হালদার সাহেব বক্তব্য রেখেছেন আশিক রাসূল বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি শাহ আলম মাসুমী সাহেব। বিশেষ আকর্ষণ পীরে কামেল আশিক রাসূল এনামুল হক খান আল কাদরি চিশতি নকশবন্দি মুজাদ্দিদি সাহেব, মৌলানা ফারুক সাহেব। উপস্থিত আছেন হাজি আব্দুল কুদ্দুস মেম্বার সাহেব, বকুল মিয়া সাহেব, শফিকুল ইসলাম হালদার সাহেব, মনিরুল ইসলাম মনির সাহেব, জনাব মোহাম্মদ পপু মিয়া সাহেব। পোস্টার দিয়েছেন লাল শাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষে ইটাখোলা মোড়াপাড়া হিজবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দ্রষ্টব্য দূরবর্তী মেহমানদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। উপস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি মাহফিল রেখে বলেছিলাম মাইক ধরবো 11টায়। আলহামদুলিল্লাহ আমি 11টায় স্টেজে এসেছি, কমিটমেন্ট ওকে। আমি একটু আগে যে মাহফিলটা করেছি সেটা ছিল পরমানন্দপুর। এখান থেকে আসতে সময় লাগছে আমার 15 মিনিট। ওয়াজ করলাম ওখানে 2 ঘন্টা। 15 মিনিটে আবার আরেকটি প্রোগ্রামে অ্যাটেন্ড করা বক্তাদের জন্য খুব কঠিন, কিন্তু এরপরও আমি আপনাদের মাঝে কথা বলার জন্য উদ্বুদ্ধ আছি। তবে আপনাদের আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন সেই কথাগুলো যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, আমিন পড়েন। আর ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর হাসর ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দিয়েছেন, কারণ আজকে যখন আমি বাড়ি থেকে বের হয়েছি আমি ফেসবুকে ঢোকার পরে দেখলাম ফকিরবাড়ি দরবার শরীফ মিরপুর ঢাকা মিরপুর ফকিরবাড়ি দরবার শরীফ অনেক বিশাল বড় খেদমত ওনার আলহাজ সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি পেশা হুজুর, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো দুঃখ ভারাক্রান্ত মনে বলছি, ওনার 2 দিন আগে মাত্র ওনার বড় ভাই ইন্তেকাল করেছেন। যে ভাইটা ছিল ওনার ঢাকা শহরের অনেক একটা বড় সহযোগী, ভাই বড় ধন রক্তের বাঁধন, একসাথে মিল না থাকলে বহুত উপকার। তো এই ভাইয়ের শোকটা উনি নাকি কাটাতে পারে নাই, তিনিও চলে গেলেন। যাক, ওনার একটা ছেলে আছে আমেরিকা থাকে, হয়তো সে রওনা দিবে, আসবে, তারপর জানাজা হবে। আমরা এই নোয়াপাড়াতে, এইটা খোলা মোড়াপাড়াতে আমরা দোয়া করি।